আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ। এখন আমরা 3.3-এর ধারাবাহিক অঙ্ক 17 এবং 18 নম্বর অঙ্কটি সমাধান করে দেব ইনশাআল্লাহ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন যে 3a² প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু a² প্লাস 2a প্লাস 14। তাহলে এখানে আমাদের এই মানটা a² প্লাস 2a এবং এই মানটা a² প্লাস 2a এই দুইটার কি মিল আছে। যেহেতু এই দুইটার মিল আছে তাহলে আমরা এই দুইটা যদি ধরে নেই তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে a² প্লাস 2a সমান সমান x, তার মানে এখানে এমন একটি সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটি এই উপরের যে লাইনটা সেই লাইনের মধ্যে নাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3x² যেহেতু এই সম্পূর্ণটার মান x, 3x² মাইনাস 22x প্লাস 14। তাহলে এখন কি আমাদের সেই আগের নিয়মেই যেমন 340 গুণ করি তাহলে 3 × 4 = 120 হবে। তাহলে 120কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15। এখন কি যে আমরা এমন একটি সংখ্যা যেটা দিয়ে যোগ করলে এমন দুইটা সংখ্যা যোগ করলে -22 এবং ওই একই দুইটি সংখ্যা যদি গুণ করি তাহলে কত 120 আমরা পাবো। তাহলে এখানে যদি আমরা নেই যে 5 × 2 = 10 আর 3 × 2 = 6, 6 × 2 = 12, তাহলে 10 আর 12 যদি যোগ করি তাহলে কি 22 হচ্ছে। তার মানে কি দুইটার সামনেই আমরা মাইনাস দিতে পারি। তাহলে এখানে দিলাম যে 3x² মাইনাস 10x মাইনাস 12x প্লাস 14। দেখেন 12 10কে 120 এবং x আর x গুণ করলে কি x²। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই যে 10 এবং 12 এই কোন সংখ্যাটা আগে দেব এবং কোন সংখ্যাটা কি পরে দেব। আমরা যে সংখ্যাটি দিয়ে এখানে ভাগ করে এবং ভিতরের যে একই মান সেই মানটা যদি পাই সেই সংখ্যাটাই বিশেষ করে আগে দেব। এটা হলো অঙ্ক করে তারপরে দেখতে হবে যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। যাই হোক, তাহলে এখানে দেখেন প্রথম দুইটা কমন হলো x, তাহলে x যদি কমন নেই তাহলে 3x মাইনাস 10, কারণ এখান থেকে কি কোনো সহগ বা সংখ্যাকে কমন যাচ্ছে না। আবার এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে -4, 3x প্লাস মাইনাসে মাইনাস 4 × 10 = 40, 3x মাইনাস 10 দুইটা থেকে কমন নিলাম, এটা থেকে দুইটা থেকে কি কমন নিলাম এবং রয়ে গেছে কি যে x মাইনাস 4। এখন আমরা তো আর কিছু করতে পারি না, কারণ কি যে এখানে গুণ আকারে প্রকাশ করা হয়ে গেছে। কিন্তু এখন যে এই যে x এর মান আমরা ধরে নিয়েছিলাম সেই x এর মানটি এখন বসিয়ে দেব। তাহলে x এর মান 3a² প্লাস 2a, x এর মান a² প্লাস 2a মাইনাস 10। এখানে x এর মান a² প্লাস 2a মাইনাস 4। তাহলে এখন আমরা কি করতে পারি যে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেই। x আর x 3 আর a² গুণ করলে 3a² প্লাস 3 আর a² গুণ করলে 3a² প্লাস 3 × 2 = 6, 6a মাইনাস 10। আর এখানে আসলো কি a² প্লাস 2a মাইনাস 4। এখন কি এগুলো আমাদের আর মিডল টার্ম করা যায়? এগুলো হচ্ছে কি যে সেইভাবে মিডল টার্ম করা যায় না। যেহেতু করা যায় না তাহলে আমাদের উত্তর হলো এটাই।
18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটি হলো 18 নম্বর অঙ্ক হলো a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a+1 ওয়াই স্কোয়ার। তাহলে a+1 ওয়াই স্কোয়ার। এখন আমরা এখান থেকে কি কোনো কিছু কমন নিতে পারি? ওখানে অবশ্যই আমরা কমন নিতে পারি না। তাহলে যেহেতু আমরা কমন নিতে পারি না, তাহলে এই দুইটা আমাদের ঝামেলা করছে। তাহলে এই দুইটার মান আগে বের করে নেব। দেখেন আর একটা বিষয়, আগের অঙ্কটা কি ছিল যে এই দুইটা মিলে মাঝেরটা আমরা কি মিলাতে পারছি, কিন্তু এখানে x-1, কিন্তু এখানে রয়েছে কি a স্কোয়ার। তার মানে যে এই দুইটা আমাদের গুণ করে এই a স্কোয়ারটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যতক্ষণ না আমরা a স্কোয়ার নিয়ে আসতে পারবো ততক্ষণ কি আমাদের এই অঙ্কটা মিলবে না। তাহলে আমরা ধরে নেই যে ধরি a-1 সমান p আর a+1 সমান q। যেহেতু এই দুইটা ধরে নিলাম, ধরে নেওয়ার পর এখন আমরা কি করব যে দুইটাকে গুণ করে দেব। দুইটাকে যদি গুণ করে দেই তাহলে a আর a স্কোয়ার এক লাইনে করে দিলাম যে বা a স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি হলো a আর a স্কোয়ার। আচ্ছা, এখানে তো আমাদের সূত্রই হয়ে যাচ্ছে, সরি, যে a-1 এবং a+1 ইজিক্যাল টু p এবং q। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্রই পড়ছে, তাহলে সূত্র করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মান বের হইল কি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি কিউ। তাহলে এখানে আমাদের যে a স্কোয়ারটা রেখে দেই, যেহেতু আমাদের এই a স্কোয়ারের মানটাই বের করতে হবে, এবং পি কিউ এই মাইনাসটা এই পাশে আসলে কি যে +1 উপর স্কোয়ার দেওয়া মানে কি 1। তার মানে যে a স্কোয়ারের মান পাইলাম হলো যে পি কিউ +1। এখন আমরা কি প্রদত্ত রাশি, সরি আসলে আমাদের এটা পেজ শেষ হয়ে গেছিলো, তো যাই হোক। তাহলে 18 নম্বর আমরা এতদূর এখানে কি যে a স্কোয়ারের মান বের করলাম যে পি কিউ +1, a স্কোয়ারের মান হলো কি পি কিউ +1। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি হবে কি, প্রদত্ত রাশি লিখতে পারে কি, যেমন যে এখানে যে a-1 এর মান হলো p, তাহলে px স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান কত যে pq +1 xy প্লাস a+1 এর মান q y স্কোয়ার। এটা হলো কি আমাদের প্রদত্ত রাশি। তার মানে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে মূলত যে এখানের যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে নিয়েছি। তাহলে মান বসানোর পর যে পি এক্স স্কোয়ার প্লাস এই দুইটা যদি গুণ করে দেয় তাহলে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি, যেমন এখান থেকে কি কমন নেব, যেমন পি এক্স কমন নিলে এখানে বাসে এক্স, আর এখানে রয়ে গেল হলো যে কিউ এবং ওয়াই। এখান থেকে কমন নিতে পারি কি ওয়াই, রয়ে গেল কত এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এই দুইটার থেকে যে এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলাম, এক্স প্লাস কিউ ওয়াই যেহেতু কমন নিলাম, আর রয়ে গেল কি যে পি এক্স, এখানে পি এক্স আর এখানে হলো প্লাস ওয়াই। এখন এক্স প্লাস কিউ ওয়াই আর পি এক্স প্লাস ওয়াই
এইটার কি মান বসায় দেয়, কোনটার মান বসায় দেব, এখানে আমাদের এই যে কিউ এর মান এবং এখানে কি পি এর মান। তাহলে এখানে যদি কিউ এর মান বসায় দেই এক্স প্লাস কিউ এর মান হলো যে এ প্লাস ওয়ান, কারণ এই যে কিউ এর মান আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস ওয়ান সমান ওয়াই। এটা কি সেকেন্ড ব্র্যাকেটে কমপ্লিট করলাম। দ্বিতীয়টি হলো পি এর মান এ মাইনাস ওয়াই ইন্টু এক্স। পি এর মান হলো কি যে এ মাইনাস ওয়াই ইজিক্যাল টু পি আমরা ধরে নিয়েছিলাম, সেই মান আবার কি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর প্লাস ওয়াই বাকিগুলো লিখে দিলাম। এখন এক্স প্লাস এই এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই এবং ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই। এখানে এর সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স প্লাস ওয়াই। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত 18 নম্বর প্রশ্নের উত্তর। 18 নম্বর প্রশ্নটি আমি আরেকবার বলে যাই, কারণ এই প্রশ্নটা একটু কঠিন আছে। দেখেন যে এখানে এ এক্স এ মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার এইটার মান এবং এইটার মান দুইটা কিন্তু আলাদা, কিন্তু আগের আমরা যে অঙ্কটা দেখছিলাম, আগের অঙ্কটা করার সময় যে এখানে যে 3a স্কোয়ার প্লাস 2a এটার মান এবং এটার মান এক, সেজন্য কি করছি যে দুইটার মান আমরা কি একটা ধরে নিয়েছি, কিন্তু এখানে দুইটার মান কি আলাদা, এ ওয়াই এবং এ প্লাস এক্স, এ মাইনাস ওয়ান এবং এ প্লাস এক্স, সেজন্য দুইটার মান আলাদা করে নিয়েছি। তার সাথে যেটা বড় বিষয় সেটা হলো কি এই মিডিলে এ স্কোয়ারের মান দেওয়া আছে, সেজন্য আমরা এখান থেকে গুণ করে এ স্কোয়ারের মান বের করে নিয়েছি, যে গুণ করে এ স্কোয়ারের মান বের করে নিয়েছি। এ স্কোয়ার সমান সমান এইটা আমরা প্রদত্ত রাশির মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দেওয়ার পর কি এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই আসলো। এখানে আসার পর এখানে আমাদের কি কিউটা যেহেতু ধরে নিয়েছিলাম এবং পিটা ধরে নিয়েছিলাম, দুইটার কি মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দেওয়ার পর দুইটা গুণ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছে। আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি।